চারিদিকে যেন যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন ভারত বাংলাদেশেও এসেও পড়েছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্লট পরিবর্তন ভারতের জন্য বড় মাথা পেঁচার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই, আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে দখলের হুমকি দিয়ে আসছে। কেউ কেউ আবার বলছেন ভারত হয়তো বাংলাদেশে সরাসরি আক্রমণ করার চিন্তা করেছে। যদিও এসব কথা রাজনৈতিক স্লোগানের মতো করে শোনা যায়, কিন্তু বাস্তবে যদি এমনটা ঘটে তবে কি হবে? বাংলাদেশ কি ভারতের মতো সামরিক শক্তির মুখোমুখি দাঁড়াতে পারবে, নাকি ধ্বংসস্তূপের পরিণত হবে? আবার এমনও হতে পারে বাংলাদেশে আক্রমণের পর ভারতে নিজেই ভাঙনের পথে হাঁটবে। আসুন বিশ্লেষণ করে দেখা যাক। ভারতের সেনাবাহিনী প্রায় 13 লাখ সৈন্য নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, কিন্তু এই সেনাবাহিনীর বড় একটা অংশ অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে নিয়োজিত। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং সেভেন সিস্টার নামে পরিচিত ভারতের উত্তর পূর্ব অঞ্চল বিদ্রোহ দমনে এই সৈন্যদের উপস্থিতি অপরিহার্য। এদিকে পাকিস্তান ভারতের উপর হামলা করার সুযোগ খুঁজে থাকে, যার জন্য ভারতকে 8 লাখের বেশি সৈন্য সীমান্তে মোতায়েন রাখতে হয়। চীনের সঙ্গে সীমান্তে 3 লাখ সৈন্য মোতায়েন রাখাও জরুরি। ফলে যদি ভারত বাংলাদেশে হামলা করতেও চায়, তবুও তাদের হাতে থাকে মাত্র 2 লাখ সৈন্য। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে একটি দেশকে দখল করতে গেলে আক্রমণকারীর 3 গুণ শক্তি থাকা দরকার। তাই 2 লাখ সৈন্য দিয়ে ভারত যদি বাংলাদেশে হামলাও করে, তবুও সেটা তাদের জন্য হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এর পাশাপাশি চীন ও পাকিস্তান নিজেদের সাথে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার প্রবল সম্ভাবনা রয়েছে, যা ভারতকে বিপদে বাড়িয়ে তুলবে। ভারতের বিমান বাহিনীর শক্তি অস্বীকার করার সুযোগ নেই। প্রায় 500 যুদ্ধ বিমান নিয়ে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী, কিন্তু লজিস্টিক সুবিধার অভাবে যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা সীমিত। ভারতে মাত্র 10টি ভারী পরিবহন বিমান এবং 30টি মাঝারি ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে, যা বিশাল সৈন্যবাহিনী ও সরঞ্জাম পরিবহনের জন্য যথেষ্ট নয়। 2020 সালে চীনের সঙ্গে সংঘর্ষে এই সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছিল। তাদের যুদ্ধ বিমানের বড় অংশই পুরনো মডেলের, যেমন MiG-21 ও জাগুয়ার। আধুনিক মডেলের রাফায়েল ও মিরাজ 2000 বিমান রয়েছে, তবে সংখ্যা খুবই কম। এগুলোর বেশিরভাগই পাকিস্তান ও চীনের মোকাবিলায় ব্যবহার করা হয়, যা সংরক্ষিত। এদিকে বাংলাদেশের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল হলেও তাদের ম্যাটপেডে সিস্টেম ভারতের যুদ্ধ বিমানের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তুরস্ক থেকে কেনা অত্যাধুনিক বায়রাক্টার TB2 ড্রোন বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বাড়িয়ে তুলেছে। বাংলাদেশের সেনাবাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের দক্ষিণ এশিয়ার অন্যতম। জাতিসংঘের অধীনে 43টি দেশে তারা যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর আন্তর্জাতিক যুদ্ধের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক সরঞ্জাম সংগ্রহে মনোযোগী হয়েছে। চীন থেকে কেনা উভচর, ট্যাঙ্ক ও অন্যান্য সরঞ্জাম তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরো শক্তিশালী করে। বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে বললে এটি কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতা এবং অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে। জাতিসংঘের মিশনে অংশ নিয়ে তারা 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা করেছে। এই অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সামরিক দক্ষতা প্রমাণ করে এবং বাংলাদেশ সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে 2030 সালের মধ্যে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে। তারা উন্নত প্রযুক্তির অস্ত্র এবং সরঞ্জাম ক্রয় করেছে, যেমন তুরস্ক থেকে কেনা অত্যাধুনিক ড্রোন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া চীন থেকে আমদানি করা আশফিরিয়াজ ট্যাঙ্ক বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। সবসময় সব শেষে একটি বিষয় মনে রাখতে হবে, যুদ্ধ কখনো কোনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না। যদি বাংলাদেশি আক্রমণ করে, তাহলে দুই দেশই ভয়াবহ ধ্বংস জঙ্গের মুখোমুখি হবে। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে, লক্ষ লক্ষ নিরীহ মানুষ জীবন যাবে। একই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ সংকট আরো প্রকট হয়ে উঠবে। চীন পাকিস্তান নিশ্চয়ই ভারতকে চাপের মধ্যে রেখে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এমনকি ভারতের 7 সিস্টার রাজ্যগুলোকেও স্বাধীনতার আন্দোলনের সশস্ত্র রূপ নিতে পারে। এই কারণে দুই প্রতিবেশী দেশের উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। যে কোনো উত্তেজনা বা শত্রুতার পরিবেশ সৃষ্টি করলে উভয় দেশের জন্যই তার চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো সবশেষে এটাই বলা যায়, যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। ভারত যদি বাংলাদেশে আক্রমণও করে, তবে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে, হাজার হাজার মানুষ প্রাণ হারাবে।
এবং এর সুযোগ নেবে হচ্ছে চীন ও পাকিস্তান।